মধ্যে ভাইরাস আর ব্যাকটেরিয়া খুব বেড়ে যায়। তাহলে এইটা একটা হাইপোথেসিস ধরা যায়, এটা কি করে প্রমাণ করবে, এটা বল কি করে প্রমাণ করবে। দেখুন এটাও কিন্তু প্রমাণ করা যায় এবং ওইটুকু বাচ্চাও কিন্তু ভাবতে পারে। সেই ক্লাস থেকে ক্লাস 8, 9 একটা বাচ্চা সে হাত তুলে বললো আমার মনে হচ্ছে একবারে করা যেতে পারে। সেটা হচ্ছে কি, সে বাচ্চা বলছে আমাদের ক্লাসে যে আমি আমার মাকে বলবো ডাল তৈরি করে তারপরে ডালটাকে দুভাগ করবো, দুটো পাত্রে রাখবো, সূর্যগ্রহণের আগে দুটো পাত্রে রাখবো, রেখে একটা পাত্রকে খুলে রেখে দেবো সূর্যের নিচে, যাতে সূর্য আরো ডাইরেক্টলি ওর উপরে পড়ে। আর আরেকটা পাত্রকে এমনভাবে ঢেকে রেখে দেবো নানাবিধ জিনিস দিয়ে, যাতে ডালটা জানতেও পারবে না সূর্যগ্রহণটা হচ্ছে ওর ভাষা। তারপরে যদি আমি এখান থেকে এক ফোঁটা নিয়ে যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, তাহলে দেখতে পেয়ে যাবো। লক্ষ্য করে দেখুন যে এইটা যে ভাবতে পারলো, এটি হচ্ছে বিজ্ঞান মন্ত্রকের প্রমাণ। এটাকে আমি টেস্ট করতে পারি, আমরা এটা ভাবি না। আমরা কি করি, অমুকে বলেছে, ও মোটামুটি জ্ঞানী লোক, বেশ দাঁড়িয়ে পাকা আছে, বেশ জ্ঞানী মনে হচ্ছে দেখে ও বলেছে, ওদের না। এগুলি পরীক্ষা করা সম্ভব এই চিন্তার করতে পারাটা, বুঝে গেল? তাহলে একটা কথা বললাম কি না, দুটো ধরনের চিন্তা পদ্ধতি আছে, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। বিজ্ঞান অবজেক্টিভ চিন্তা পদ্ধতি নিয়ে চলে। এই চিন্তা পদ্ধতিটা আয়ত্ত করাটাই হচ্ছে বিজ্ঞান মনস্কতা তৈরি একটা ধাপ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো ঘটনা ঘটুক তার পেছনে একটা কার্যকরণ সম্পর্ক আছে, তাই না? কারণ থাকবে না। এবং সারা বিজ্ঞান তৈরি হচ্ছে এই কারণ খুঁজতে। ফলে বিজ্ঞানের একটা মানে বেসিস হচ্ছে কার্যকরণ সম্পর্ক। ঘটনা ঘটলে তার পেছনে কারণ থাকবে। হাতে আপেল ছিল, হাত ফেলে দিলাম, আপেলটা নিচে দিয়ে পড়লো। নিউটন বলুন কেন পড়লো, কি খুঁজলেন? কারণ, তাই না? ম্যালেরিয়া হয় কেন হয়? রোনাল্ড রস খুঁজলেন কারণ। যা যা ডিসকাভারি হয়েছে, এই আমি দেখতে পাচ্ছি পুরোনো ফসিলগুলো আছে, তার মানে পুরোনো দিনের জন্তুগুলো অন্যরকম দেখতে ছিল, আজকে জন্তুগুলো অন্যরকম দেখতে পাচ্ছি। কারণ ডারউইন জিজ্ঞেস করলেন, খুঁজলেন। যা ডিসকাভারি হয়েছে সবকিছু কারণ খুঁজতে, তাই তো? কিসের মধ্যে কারণ খুঁজবো, কারণ কিভাবে খুঁজবো, এই প্রশ্নটা দিয়ে ফেস করবেন, দেখবেন যে নানা রকম দৃষ্টিভঙ্গি চলে আসবে। এবং এই জায়গাতে বলি যে আমাদের চিন্তাকে আমরা না বুঝলেও নানাবিধ দার্শনিক ধারণা এফেক্ট করতে থাকে। এটা আমার সঙ্গে বুঝি না। আমরা মনে করি যে আমার চিন্তা, আমি ভাবলাম, আমার মনে হলো, কিন্তু এটা যে আমার অপরে নানাবিধ সমাজে প্রচলিত দার্শনিক চিন্তার প্রভাব, এটা অনেক আমরা বুঝতে পারি। এই জন্যই আমাদের দর্শনের কতগুলো ধারাকে একটু বোঝা দরকার। কেন? বিজ্ঞান একটা দর্শনের ধারাকে নিয়ে চলে, আর আরেকটা দর্শনের ধারাকে পরিহার করে চলে। এই জন্য আমাদের দর্শনের কতগুলো কথা বুঝতে হয়। কিন্তু কুটকচালিতে যাবো না, একেবারে গোদা অর্থে দর্শনের ক্ষেত্রে দুটো প্রধান ধারা ছিল। একটাকে বলে মেটেরিয়ালিজম, একটাকে বলে আইডিয়ালিজম। ভাববাদ আর বস্তুবাদ। বস্তুবাদ কি বলে এই বিশ্ব জগতে যা আছে সবকিছু বস্তু দিয়ে তৈরি, ম্যাটার যা আছে তার বাইরে কিছু নেই, বস্তু ঊর্ধ্ব কিছু নেই। ভাববাদ বলে আছে, ভূত আছে, আত্মা আছে, ঐশ্বরিক শক্তি আছে, চমৎকার হিন্দিতে বলে যেটাকে আছে, তার মানে এগুলো আছে। এমন জিনিস যেটা বস্তু ঊর্ধ্ব, এই জন্য বিজ্ঞানের পদ্ধতির মধ্যে দিয়ে তাকে প্রয়োগ করা যায় না। ভাববাদ বলে এটা, আর বস্তুবাদ বলে যে না, সবকিছুকেই আমরা বিজ্ঞানের প্রসেসের মধ্যে দিয়ে প্রয়োগ করতে পারি। দুটো আলাদা চিন্তা করছে। ভাববাদীর মধ্যে কেউ ধরুন
তিনি বলছেন যে আচ্ছা এই যে এত কিছু দেখছি, ধরুন এতগুলো ঘোড়া দেখছি, প্রত্যেকটা ঘোড়া কিন্তু আলাদা, প্রত্যেকটা ঘোড়া গঠন আলাদা, রং আলাদা, ল্যাজ আলাদা, সব আলাদা, কিন্তু তাদের ঘোড়াগুলো আমি চিনতে পারছি। কেন পাচ্ছি? কিভাবে পাচ্ছি? তিনি বলছেন যে তাহলে ঘোড়া জিনিসটা তৈরি করার পেছনে ঘোড়ার আইডিয়াটা ছিল, একটা আইডিয়া থেকে ঘোড়াটা তৈরি হয়েছে। যেরকম যখন মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করার সময় ছাঁচে জিনিসটাকে ফেলে দিয়ে ছাঁচে মিষ্টিটা তৈরি করা হয় না, তারপরে দেখা যায় যে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, সবকটা মিষ্টি বেঁচে কিন্তু ছাঁচটা ছিল। তিনি বলছেন যে তাহলে এই ঘোড়াগুলো তৈরি হয়েছে তার পেছনে ঘোড়ার আইডিয়া ছিল। এতগুলো সুন্দর সুন্দর গোলা, প্রত্যেকটাকে যদি ভালো করে সুন্দর করে একটা কাছে নিয়ে গিয়ে দেখা যায় তাহলে কিছু না কিছু ইমপারফেকশন আছে, কিন্তু আমরা চিন্তা করতে পারি একটা পারফেক্ট গোলাপ, সেই গোলাপের সেই আইডিয়াটার আদলে এটা তৈরি হয়েছে। তিনি বলছেন বিহাইন্ড দ্য ওয়ার্ল্ড অফ